মিমকে ধরে পরি বললেন, আমি সরি, ওসব কথা মনে রাখো না। হ্যাঁ দর্শক, 2022 সালে পরাণ ও দামাল ছবি দুটি মুক্তির পরপরই অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দর্শকের প্রশংসায় ভেসেছিলেন। সেই সময় ছবি দুটির নায়ক শরীফুল রাজের সঙ্গে নায়িকা মিমকে জড়িয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন রাজের তখনকার স্ত্রী চিত্রনায়িকা পরিমণি। সেই স্ট্যাটাসে মিডিয়া তোলপাড় হয়ে যায়। মিমের উদ্দেশ্যে ফেসবুকের এক পোস্টে পরিমণি লিখেছিলেন, মিমের কারণে রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে। তার অভিযোগ, মিমের সঙ্গে শরীফুল রাজের সম্পর্ক আছে, এ কারণে তাদের সংসারে টানাপোড়েন চলছে। যদিও দামাল ছবির প্রচার কালেই শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে ফেসবুকে আরো একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরিমণি। পরীর এমন সব বিস্ফোরক স্ট্যাটাস দেওয়ার কারণে সেই সময় বিব্রতকর অবস্থায় পড়েন মিম। এর কিছুদিন পর গণমাধ্যমকে মিম জানিয়েছিলেন আর রাজের বিপরীতে কাজ তিনি করবেন না। সেই থেকে রাজের সঙ্গে আর কোনো কাজ করেননি। এতদিন পরিমণিকেও এড়িয়ে চলেছেন মিম। এই দীর্ঘ সময়ে কোথাও একসঙ্গে দেখা যায়নি তাদের দুজনকে। তবে গত শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন শোতে অন্যরকম চিত্র দেখা গেল। অনুষ্ঠান মঞ্চের পেছনে মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরিমণিকে। ঘটনা কি, এ ব্যাপারে কথা হয় অভিনেত্রী মিমের সঙ্গে। মিম জানান, শুক্রবার রাতে একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোতে সাকিব খান সহ বড় ও ছোট পর্দার অনেক তারকা মঞ্চে হাঁটেন। সেই অনুষ্ঠানে পরিও ছিলেন। মিম বলেন, 2 বছর আগে পরিমণি আমার জন্মদিনে রাতে ফেসবুকে একটি মিথ্যে স্ট্যাটাস দিয়ে আমাকে সবার সামনে অপমান করেছিল, হেয় করেছিল। এরপর থেকে আমি এড়িয়ে চলি তাকে। এদিকে এদিন স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়ে আছি। হঠাৎ পরিমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো? আমি সরি, ওসব কথা আর মনে রাখো না, ওসব ভুলে যাও। এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না? এই ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। হঠাৎ এসে জড়িয়ে ধরার বিষয়টি আমি প্রস্তুত ছিলাম না। ওই সময় সাবিলা নূর, তানজিন তিশা সহ অনেকে বিষয়টা দেখেছেন। মিম জানান, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে চলে আসার সময়ও দুবার একইভাবে জড়িয়ে ধরে ওইসব কথাই বলতে থাকেন পরিমণি। মিম বলেন, প্রতিবার ওই একই কথা, আমার বাচ্চাকে ভালোবাসো না? আমার উপর রাগ রাখো না, যা হওয়ার হয়েছে ভুলে যাও, সবকিছুর জন্য আমি সরি। তখন পরিমণিকে আপনি কি বলেছিলেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমি বলেছি অবশ্যই বাচ্চাকে ভালোবাসি। তার বাচ্চাকে দেখতে তার বাসায় গিয়েছিলাম এক সময়, সেটাও বলেছি তাকে। তবে আমি যখন পরীকে উল্টো জিজ্ঞেস করেছিলাম, এই বলো পরী, আমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন এই ধরনের মিথ্যে স্ট্যাটাস দিয়ে পুরো দেশবাসীর কাছে আমাকে ছোট করেছো? সেই সময় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তখন পরী বলেছে, আরে ওসব ভুলে যাও, আমি সরি ওসবের জন্য, আমাকে ক্ষমা করে দাও, ওসব কথা মনে রাখো না, কষ্ট নিও না প্লিজ। তাহলে আপনি পরিমণিকে কি ক্ষমা করে দিয়েছেন? এই ব্যাপারে মিম বলেন, যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করলো, অনুতপ্ত হলো, মানুষ মাত্রই তো ভুল হয়, আমার আর কি করার আছে, ক্ষমা করে দিয়েছি। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।